রক্ত দিয়ে মাকে বাঁচাতে গিয়ে জয়ীর আসল পরিচয় জেনে গেল দীপা। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। চক্রান্ত করে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলার প্ল্যান করে মিশকা। এরপর মিশকার কথা মতো সেই ড্রাইভার দীপাকে গাড়ি চাপা দেয় এবং দীপা মাটিতে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে। এরপর ওখানকার একজন লোক সাক্ষ্যকে এসে বলে দীপা অ্যাক্সিডেন্ট হয়েছে। দীপার অ্যাক্সিডেন্টের কথা শুনে সাক্ষ্য এবং রূপা দুজনেই ছুটতে থাকে দীপাকে বাঁচানোর জন্য। এরপর দুইজনে মিলে দীপাকে হসপিটালে ভর্তি করে। এদিকে রূপা বুঝতে পারে এই কাজটি মিশকা করেছে। এরপর সাক্ষ্য সূর্যকে কল দিয়ে দীপার অ্যাক্সিডেন্টের কথা জানায়, কারণ সূর্য দীপার হাজবেন্ড। সোনা যখন জানতে পারে তার মা অ্যাক্সিডেন্ট করেছে, তখন সে মাকে দেখতে তার বাবাকে সাথে নিয়ে বেরিয়ে যায়। অন্যদিকে দেখা যায় ডাক্তার বলে যে পেশেন্টের ব্লাডের দরকার, কিন্তু পেশেন্টের ব্লাড গ্রুপের রক্ত আমাদের হসপিটালে নেই। তখন সাক্ষ্য কি করবে বুঝতে পারে না। এদিকে সাক্ষ্য যখন ফোনে ব্লাড ম্যানেজ করতে থাকে, ঠিক তখন রূপা বলে, ডক্টর আমি ব্লাড দিব, আমার ব্লাডের সাথে মায়ের ব্লাড ম্যাচ করবে। সাক্ষ্য অবাক হয়ে ভাবে জয়ী কিভাবে বুঝলো দীপার সাথে তার ব্লাড গ্রুপ ম্যাচ করবে। তারপর সেখানে সূর্য ও সোনা এসে জানতে চায় দীপা কেমন আছে। সাক্ষ্য বলে দীপার অবস্থা তেমন একটা ভালো না, আর ব্লাডের দরকার ছিল। জয়ী ব্লাড দেওয়ার জন্য ভেতরে গেছে। এরপর ব্লাড দেওয়া শেষে রূপা তার মায়ের পাশে বসে হাতটা ধরে বলতে থাকে, মা আমি তোমার রূপা মা, আমি থাকতে তোমার কিচ্ছু হবে না মা। রূপা যখন বারবার এই কথা বলতে থাকে, ঠিক সেই সময় দীপার জ্ঞান ফেরে এবং দীপা জয়ীর কথা শুনে চমকে যায়। এরপর দীপা চোখ খুলে বলতে থাকে, রূপা তুই আমার রূপা মা? রূপা বলে, হ্যাঁ মা, আমি তোমার হারিয়ে যাওয়া রূপা, তুমি সুস্থ হয়ে ওঠো মা। তো বন্ধুরা, তোমরা কি এমনটাই চাও যে এভাবেই যেন মাকে বাঁচাতে রক্ত দিতে গিয়ে রূপার আসল পরিচয় জেনে যায় দীপা? তোমাদের কি মতামত কমেন্টে জানাও, আর পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থেকো।